শিবপুর থেকে বীরভূমে জয়দেব যাওয়ার স্থায়ী ব্রিজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হতে চলেছে কাকসার শিবপুর থেকে জয়দেব যাওয়ার স্থায়ী ব্রিজ। পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী ব্রিজে। দুই জেলার মানুষের সমস্যার কথা জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ী ব্রিজ নির্মাণে উদ্যোগ নেন। সেই ব্রিজ নির্মাণে কাজ সম্পন্ন হলো। আজ বীরভূমের ইলামবাজারের সভা থেকে সেই ব্রিজের ভার্চুয়াল উদ্বোধন করবেন। ইতিমধ্যে কাকসার শিবপুরে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, কাকসার বিডিও পর্ণা দে, জেলা শাসক পণ্যবল্লভ এস, পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ অন্যান্যরা। মন্ত্রী জানিয়েছেন, প্রায় 138 কোটি টাকা ব্যয়ে সেই ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই ব্রিজ দিয়ে সমস্ত গাড়ি চলাচল করবে আজ থেকে। ব্রিজ উদ্বোধন হওয়ার ফলে দুই জেলার আর্থিক উন্নতি বাড়বে এবং পর্যটনের ক্ষেত্রেও উন্নতি হবে। কি সুবিধা হবে? আমাদের ব্রিজটা হওয়াতে আগেই আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে দুটো জেলার যে যোগাযোগ, মানুষ যে বর্ষাকালে প্রচন্ড কষ্ট পেত, সেটা আমরা বিরাট উপকৃত হলাম এবং মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই এলাকায় বিরাট খুশি যে এত বড় একটা জিনিস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করলো, সেটা যেন আমরা সারা জীবন উপকৃত থাকবো। আগে কি সমস্যা হতো? আগে আমাদের ওই পারে যে বীরভূম জেলা থেকে বিভিন্ন ব্যবসাদার স্কুল কলেজে যে আসতো, দুর্গাপুরে হস্টেলে আসা, এগুলো প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তাম। আমরা নৌকা করে আসতে হতো, মানুষের জীবনহানিও ঘটতো। এখন সেখান থেকে আমরা অনেক উপকৃত। মানে আজকে তো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী, তো আপনারা কতটা খুশি? আমরা পুরো খুশি, পুরো এলাকাবাসী খুশি। এই ব্রিজটা হওয়াতে আপনাদের কি সুবিধা হবে? এই ব্রিজটা হওয়াতে যোগাযোগ ব্যবস্থা বেড়ে গেল। বিভিন্ন দিক দিয়ে ব্যবসা বাণিজ্য বলুন, মানুষের সুবিধা অসুবিধা, স্কুল কলেজ হসপিটাল সব দিক দিয়ে মানুষ প্রচুর উপকৃত হবে। দুটো জেলার মধ্যে যোগাযোগ স্থাপন হলো। আপনার নাম? আমার নাম কাঞ্চন চ্যাটার্জি। খুব সুবিধা মানে আগে নদীতে বেরোতে পারতাম না, আমরা বেরোতে পারতাম না, বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারতো না, বাজার ঘাট সব দিকেই অসুবিধা হতো। এখন খুব সুবিধা হচ্ছে, সব দিকেই সুবিধা। আচ্ছা, কতদিন লেগেছে এই ব্রিজটা হতে আপনাদের? 2 বছর, প্রায় 3 বছর। আচ্ছা, এতদিন যাতায়াতটা কিভাবে হতো আপনাদের এখানে? নৌকায় করে যাতায়াত হতো। আর এমনি টাইম অস্থায়ী ব্রিজ এটা হতো। এখন তো ব্রিজ হলো, বলছি এখন তো ব্রিজ হলো। হ্যাঁ, এরপর আমাদের খুব সুবিধা হবে, যাওয়া আসা বা ব্যবসা বাণিজ্য সব দিকেই। মানে আপনাদের উত্তরবঙ্গ যাওয়া, বীরভূম যাওয়া আরও সুবিধা হয়ে গেল। আপনার নাম? গোপাল সরকার, কোথাকার বাসিন্দা? বিদ্যার উপপ্রধান। ঠিক। মানে আগে যখন ব্রিজ ছিল না তখন আমাদের খুব অসুবিধা হতো। তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে খোঁজখবর নেওয়ার পর ওনার এটা হয়েছে, ওই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেরকম আমাদের এই পারের ছেলেমেয়েরা ওই দিকে কলেজে যেত, খুব অসুবিধা হতো, বা ওই দিক থেকে যেসব রুগী বা অসুস্থ লোক আমাদের দুর্গাপুর হসপিটাল আসতো, বেরোতে পারতো না, সেই ইলামবাজার হয়ে ঘুরে আসতো হতো, আর নাইলে পান্ডেশ্বর হয়ে ঘুরে আসতো হতো। এই দিক থেকে আমরা খুব খুশি, বা আমাদের সুবিধা সব দিক থেকে, ব্যবসা বাণিজ্য। আগে আপনাদের কীভাবে যাতায়াত করতে হতো? আগে বর্ষার সময় নৌকায় পারাপার হতো, আর অন্য টাইমে ওই অস্থায়ী একটা ভাষা পুল হতো, তাতে অসুবিধা হতো, অনেক দুর্ঘটনা ঘটতো, নৌকাতেও দুর্ঘটনা ঘটতো। সেই দিক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা খুব ভালো কাজ করেছেন, বা আমরা খুব উপকৃত, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। শুধু আমরা না, এলাকাবাসী সব। মানে দুই জেলার মধ্যে আরও সম্পর্ক, আরও দুই জেলা না, এইখানে এইটা উত্তরবঙ্গে যাওয়ার মেন রোড, একদম সোজা রোড। এদিকে বাঁকুড়া, বীরভূম থেকে যেসব লোক বাঁকুড়ায় যাবে, এটা একদম সোজা মেন রোড। মানে সময়টা কি আরও কম লাগবে? অনেক কম, একদম সোজা রাস্তা। ঠিক আছে, আপনার নাম? গোপাল সরকার, কি পোস্টে রয়েছেন এখানে? বিদ্যার উপপ্রধান। ঠিক আছে। উন্মাদনা, এবং আজকে দেখুন এটার জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা এত মানুষের নিবারণ হবে যে যার ফলে আজকে এই সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এখান দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। যে সেতু উন্মোচিত হবে, সঙ্গে সঙ্গে ওখান দিয়ে পাবলিক ট্রান্সপোর্ট যাওয়া শুরু করবে। আমাদের এসবিএসটিসির বাসের রুট এইখান থেকে দুর্গাপুর থেকে বোলপুর চালু হয়ে যাবে আজকে এই ব্রিজের ওপর দিয়ে। হ্যাঁ, এটা মানে দুদিকের অ্যাপ্রোচ রোড নিয়ে আমার ধারণা, আমার কাছে লেখা আছে, একটু দেখে নিতে হবে, প্রায় 200 কোটি টাকার।
আর কি বলেন, খুবই উপকৃত হবে। তার কারণ তাদের আবহাওয়ার উপরে যে যাতায়াতের নির্ভরশীলতা ছিল, যে এটা হ্যাঁ অসুবিধে হতো, বা অন্য সময়ও একটা অস্থায়ী ব্যবস্থার উপর দিয়ে যাওয়া সেটা খুব মসৃণ ছিল না। এটা এখন একেবারে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া খুব মসৃণ ভাবে আমাদের মুচিপাড়ার থেকে এইখান অব্দি পেরিয়ে যে কোনো বীরভূমের যে কোনো প্রান্তে যাওয়া যাবে এটা দিয়ে। অতএব হ্যাঁ যোগাযোগ আরো নিবিড় হলো এবং আরো স্থায়ী হলো। কারণ আগে যেরকম আমাদের আবহাওয়ার উপরে নির্ভরশীল ছিল সেতুটা, যে এখানে যে ব্যবস্থা ছিল এপার থেকে ওপারে যাওয়ার, সেটা ফেয়ার ওয়েদার ব্রিজ ছিল। ব্রিজ তো বলা যায় না, যে ব্যবস্থা ছিল আর কি, সেটা যখনই বেশি প্রতিকূল আবহাওয়া হতো তখন যাওয়া আসার অসুবিধে হতো, আর জলের মাত্রা যদি বেড়ে যেত তখন ওটা ধুয়ে চলে যেত, যা এবারেও হয়েছিল। তো সেই জন্যেই এটা একটা স্থায়ী ব্যবস্থা হলো, মানুষ অনেক স্বস্তি পাবে এবং যাওয়া আসার অনেক সুবিধা হবে। শুধু দুপারের মানুষই নয়, বহু মানুষ এখন এই রাস্তা দিয়ে এবং এই সেতুর জন্যে এইখান দিয়ে যাওয়া আসা করবে। আমাদের এই প্রান্তে আমাদের যেসব দ্রষ্টব্য রয়েছে, যেমন আদি আমাদের সামরূপ মন্দির, সেখানেও আমাদের আশা করব পর্যটকরা অনেক বেশি মাত্রায় আসতে পারবেন। যারা বোলপুরে আসবেন, আমরা যদি এটা ঠিক প্রচারের আলোয় রাখতে পারি তাহলে অনেকের কাছে আগ্রহ থাকবে এই দিক দিয়ে গিয়ে সোজা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। না না, কেন, সব যানবাহনই চলবে, সেইভাবেই তো তৈরি হয়েছে। না, সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না ভাই, ওটা জানবো। নিশ্চয়ই যে কোনো পরিবহন ব্যবস্থা, সড়ক ব্যবস্থা যদি উন্নত হয়, একটা তো বড় তার প্রভাব থাকে অর্থনৈতিক প্রগতির দিকে। সেই জন্যে এই যে যারা এখান থেকে ধরুন পণ্য নিয়ে ওপারে যান, পসরা নিয়ে যান, ওপার থেকে এপারে আসেন একই কারণে, সেগুলো আরো বেশি স্থায়ী এবং মসৃণ হবে। তার ফলে অর্থনৈতিক উন্নয়ন তো নিশ্চয়ই এর সঙ্গে যুক্ত। অন্তত এই ক্ষেত্রে এবং এই দুই জেলার সংযোগে নিশ্চয়ই একটা খুব ভালো পর্যায়ে আমরা উত্তীর্ণ হলাম। আপনারা যখনই নজরে আনেন আমরা আরো একটু বেশি সচেষ্ট হই, এ তো আমি বারবার বলি। এটা হচ্ছে এই লেটারাইট জোনের একটা আমাদের সমস্যা। এখন ব্যাপার হচ্ছে যে একটাই হয়েছে যে আজকাল এইসব স্কুলগুলোর গুরুত্ব কম্পারেটিভলি তো একটু কমেছে, আর আমাদের এই যে এর রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা খুব খারাপ অবস্থা না হলে আমাদের কাছে পৌঁছয় না, এটাও দুঃখের ব্যাপার। অনেক বিদ্যালয়ে দেখবেন, বিদ্যালয় মহাবিদ্যালয় খুব ভালো তাদের পরিকাঠামো রয়েছে, আবার কিছু কিছু জায়গায়, যেমন এইখানে আমি নিজে গেছিলাম এর আগে, এখানে রেগুলার ছাত্র আসে 24 থেকে 25 জন। এখন তার জন্য এই মেরামতেতেই 17 লক্ষ টাকা খরচা করতে হচ্ছে। এটা ঠিকই যে সঙ্গীন অবস্থায় যদি কোনো একটা বিপদ হয় আমরা তো চাই না, কিন্তু এই স্কুলে পঠন পাঠন ব্যবস্থা এবং স্থানীয় ছেলে মেয়েদের যে আগ্রহ, ইংরেজি স্কুলে গিয়ে পড়বো, ওখান থেকেও বাচ্চারা অন্য জায়গায় পড়তে যায়, এই নয় যে ওখানে স্কুল নেই বলে। আমি তাদের সঙ্গে কথা বলে দেখেছি, এটা ইংরেজি শিক্ষায় বন্ধ করে দেওয়ার পর থেকে এই প্রবণতাটা খুব বৃদ্ধি পেয়েছে। আর আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষ তার নিজের এলাকার বিদ্যালয় ছেড়ে অন্য জায়গায় গ্রিনার পাস্চার দেখতে শুরু করেছে, এটা একটা সমস্যা। কিন্তু তার মানে এই নয় যে পরিকাঠামোগুলো, যেখানে স্কুল চালু আছে আমাদের পরিকাঠামোর উন্নয়ন নিশ্চিতভাবে করতে হবে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান?
হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।